কি অবস্থা সবার, কেমন আছেন? তো আশা করি বুঝতে পারছেন ভিডিওর থাম্বনেল দেখে। তো প্রথম কথা হচ্ছে যে আপনার যারা কিনা আপনার রিয়াদ ব্যাংক অ্যাকাউন্ট ইউজ করেন আপনার অনলাইনে অ্যাপের মাধ্যমে, তো যদি আপনারা যদি ভুল যদি আপনারা টাইপ করেন, আপনার ইউজার নেম পাসওয়ার্ড যদি আপনি উল্টাপাল্টা দেন, 3বার বেশি দিলে এটা যদি লক হয়ে যায়, লক হওয়ার পরে যদি আপনার এটা যদি ব্লক হয়ে যায় অ্যাকাউন্টটা, ব্লক হওয়ার পর সেটা আপনারা কিভাবে আবার আনব্লক করবেন আপনারা, ওকে? তো সেটা কিভাবে আনব্লক করবেন ভিডিওটা পুরোটা দেখলে অবশ্যই বুঝতে পারবেন। দ্বিতীয় কথা হচ্ছে এখন বর্তমানে কিন্তু আপনার আপনার যে রিয়াদ ব্যাংকটা ছিল, যে আগের যে অ্যাপটা ছিল রিয়াদ ব্যাংক অ্যাপটা, ওই অ্যাপটা কিন্তু এখন নাই। ওই অ্যাপটা আছে কিন্তু ওই অ্যাপটাতে আপনি লগ ইন করতে পারবেন না। ওই অ্যাপটার মধ্যে আপনি যদি ক্লিক করেন আপনার অপশন আসবে ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড দেওয়ার জন্য। লগ ইন যখন ক্লিক করবেন অটোমেটিক্যালি একটা নতুন একটা অ্যাপ আপনাকে সাজেস্ট করবে। তো নতুন একটা অ্যাপ অটোমেটিক সামনে চলে আসবে, আসলে ওই অ্যাপটাতে আপনি ক্লিক করবেন, ক্লিক করতে হবে। ক্লিক করলে তারপরে যায় সেটা এটা ডাউনলোড অটোমেটিক চলে যাবে আপনার অ্যাপ স্টোরে। অ্যাপ স্টোরে যাওয়ার পর এটা ওইখান থেকে ডাউনলোড করে তারপরে আবার ওই অ্যাপটার মধ্যে আপনার সব কিছু নতুন করে এন্টার করবে ইউজার নেম পাসওয়ার্ড, তারপরে যে কমপ্লিট হবে, ওকে? একটু পুরোটা দেখবেন, দেখলে অবশ্যই আপনি বুঝতে পারবেন কীভাবে এটা করবেন। আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব এন্ড লাইক করে রাখবেন যাতে সব ধরনের সৌদির ইনফরমেশন ভিডিও পেতে পারেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চলুন আমরা ভিডিওটা স্টার্ট করি। তো প্রথমত আপনার এরকম একটা ইন্টারফেস আসবে, যখন আপনার ইউজার নেম এন্ড পাসওয়ার্ড ভুল দিবেন এরকম একটা অপশন চলে আসবে, ওকে? তো প্রথমত আমরা এখন আমার যে পুরান যে অ্যাপটা রিয়াদ ব্যাংক, সেই অ্যাপটা কিন্তু এখানে আছে। তো আমি সেই অ্যাপটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখতে পারবেন এটাতে লগ ইন হবে না, এটা চেঞ্জ করছে। কিভাবে সেটা লগ ইন করবেন, তো ইউজার নেম পাসওয়ার্ড আমরা দিলাম, দেওয়ার পর লগ ইন যখন ক্লিক করলাম এই যে এরকম সেম একটা অপশন চলে আসবে, এখানে গো টু নিউ ব্যাংক অ্যাপ, ওকে? তো এখানে ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে চলে যাবে আপনার গুগল প্লে। এখানে ক্লিক করে দিবেন, গুগল প্লে স্টোরে চলে যাবে আমার। প্লে স্টোরে যাওয়ার পর এখান থেকে এটা আপনার ডাউনলোড করে নেবেন, ওকে? আমি ডাউনলোড করে রাখছি, সেই জন্য ওপেন অপশন চলে এসেছে। তো আমি ওপেনে ক্লিক করলাম। ক্লিক করার পর আর চাইলে আপনারা আমার ডিসক্রিপশনের মধ্যে থাকবে এটার লিঙ্ক, ওখান থেকে ডাউনলোড করতে পারবেন। তারপরে যে এটা ওপেন করার পর ইউজার নেম পাসওয়ার্ডটা আমি এখানে দিলাম। যেহেতু আমি এখানে অনেকবার এখানে রং টাইপ করবেন আপনি, তো টাইপ করার ক্ষেত্রে লগ ইনে যখন ক্লিক করবেন সেম একটা অপশন আসবে এখানে আপনার, ওকে? এরকম একটা অপশন আসবে যখন আপনি বারবার উল্টা ইউজার নেম পাসওয়ার্ড ভুল দিবেন এখানে। তো আসার পর এখানে প্রথমে আনলক ইউর অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আমরা চলে যাব এখন আপনার রিসেট ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ডে চলে যাই, ওকে? তারপরে এটা ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এরকম অপশন চলে এসেছে আপনার, এরকম এখানে আপনার আনলকিং ইউর অ্যাকাউন্ট, এখানে এই প্রসেসটা কমপ্লিট করবেন। এখানে আপনারা দিয়ে দিবেন আপনার আইডি নাম্বার, আপনার এখানে আকামা নাম্বারটা দিবেন। দেওয়ার পর নিচে ইউজার নেম নতুবা ইউজার আইডি কোনটা? ইউজার আইডি হলো আপনার কার্ডের মধ্যে যেখানে 8টা সংখ্যা, সেম একটা সবার কার্ডের মধ্যে এই নাম্বারটা থাকে 8টা সংখ্যা। যদি আপনি পাসওয়ার্ড ভুলে যান এই ক্ষেত্রে আপনি এটা দিয়ে আপনি খুলতে পারবেন। তারপর কন্টিনিউতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার মোবাইল নাম্বার একটা ওটিপি আসবে। তো ওটিপি আসার পর সেই ওটিপিটা এখানে দিয়ে দিবেন। তো ওটিপিটা আমি এখানে দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে আপনার চলে আসছে, এখানে আপনার যে ব্যাংক কার্ড, ঠিক আছে, এটিএম যে কার্ডটা এখানে অ্যাড হয়েছে, অটোমেটিক চলে আসছে। আর কার্ডের যে পিনটা, এটিএম যে পিনটা 4 সংখ্যার যে এটিএম পিনটা, সেই পিনটা এখানে দিতে হবে আপনার, ওকে? তো আমার এটিএমের পিনটা আমি এখানে দিয়ে দিলাম, 4 সংখ্যার যে পিনটা। দেওয়ার পর এখানে কন্টিনিউ ক্লিক করবেন। ক্লিক করার পর আবার এখানে চলে এসে আপনার এখানে ইউজার নেম আপনার পুরানটা এখানে অটোমেটিক চলে এসে, পুরান যেটা আমার ছিল ইউজার নেম আপনার এখানে এটা চেঞ্জ করবেন, যেহেতু এখানে নতুন একটা দিবেন, নতুন একটা ইউজার নেম আপনি দিবেন। দেওয়ার পরে এখানে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করে দিবেন, ওকে? তো আমি এটা দিলাম, দেওয়ার পরে সেভ করে দিলাম, এখানে এটা সেভ অ্যান্ড কন্টিনিউ করে দিলাম। দেওয়ার পরে এখন চলে আসবে আমার পাসওয়ার্ড অপশন। তো পাসওয়ার্ড অপশন চলে আসে। পাসওয়ার্ড অপশন আপনার এখানে নিউ পাসওয়ার্ড এন্ড কনফার্ম পাসওয়ার্ড, দুটো কিন্তু সেম পাসওয়ার্ড, মানে উপরে যে নিউ পাসওয়ার্ডটা আপনি দিবেন, নিচে কনফার্ম পাসওয়ার্ড, এটা সেম পাসওয়ার্ড দিতে হবে। তো সেম পাসওয়ার্ড দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন এখানে সবগুলা রেড কালার ছিল, এখন সবগুলা গ্রিন চলে আসে। তো অবশ্যই গ্রিন হতে হবে সবগুলা, যাতে পাসওয়ার্ডটা আপনার স্ট্রং হবে। তো দেওয়ার পর তারপর এখানে সেভ এন্ড কন্টিনিউতে আবারও ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার মোবাইল নাম্বারে একটা কল আসবে আপনার রিয়াদ ব্যাংক থেকে, অফিস থেকে। তো কলটা রিসিভ করবেন, ওকে? কলটা আসছে, কলটা আমি রিসিভ করবো এখন। রিসিভ করার পর এখানে আপনার দিয়ে দিবেন, বলবে আপনাকে কত ডায়াল করার জন্য। যদি কনফার্ম হয় 1 বা ক্যান্সেল হয় 2 এরকম বলবে। তো যেহেতু কনফার্ম করবো আমরা, বলছে 1 ডায়াল করার জন্য আমি 1 ডায়াল করে দিলাম, ওকে?
ডায়াল করার পর অটোমেটিক একটা কোড আসবে এখানে 4 সংখ্যার, সেই কোডটা দিতে হবে এখানে আপনার। ওকে, তো আমি কোডটা এখানে দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে সাকসেসফুলি চেঞ্জ ইউজার নেম এন্ড পাসওয়ার্ড, গো টু পেস্ট। তো এটা আমার কমপ্লিট হয়ে গেছে। আশা করি সেম ভাবে যদি দেন কোনো সমস্যা হবে না, সব কিছু চেঞ্জ করতে পারবেন আর কি ইজিলি। সমস্যা হলে এরকমভাবে করতে পারবেন। ওকে, আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব বাটন, লাইক, সাথে বেল আইকনটাতে ক্লিক করে রাখবেন যাতে সব ধরনের সৌদি আরবের ইনফরমেশন ভিডিও পেতে পারেন। ভালো থাকবেন।